জন্ম নেওয়াটা যতটা সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা হাজার গুণ কঠিন। একটা ছেলে যেমন একটা ভুল করেও যতটা সহজে পার পেয়ে যায়, এমনকি তার ভুলগুলো কারো চোখেই পড়ে না, কিন্তু একটা মেয়ে কোনো ভুল কাজ করার আগে হাজারবার ভাবে। যদিও কোনো ভুল হয়েও যায়, পরিবার বা সমাজ তাকে কেউ ছাড় দেয় না। আচ্ছা, মেয়েদেরকে সবসময় শুনতে হয়, বিশেষ করে বিয়ের পরে, তুমি সারাদিন কি কাজ করো? আচ্ছা, সংসারের কাজগুলো কি কাজ না? মেয়েরা সারাদিন সংসারে কি এমন কাজ করে? ওই তো দুটো রান্না করা, দুটো বাসন ধোয়া, আর টুকিটাকি কাজ, এই তো। আসলে কি তাই? আমরা কি সারাদিন বসেই থাকি? সারা জীবন ঘরে বা বাইরে সবার কাছ থেকে এই কথাটা মেয়েরা শুনেই এসেছে যে সারাদিন কি কাজ করো। সমাজে এখনো ছেলেদের কাজকে প্রাধান্য দিয়ে এসেছে। ছেলেরা যাই করুক না কেন, কাজ করে ইনকাম করে, তাই তারা যা বলবে সব মুখ বুঝে সহ্য করতে হবে, আর না হলে অশান্তি, আরও অনেক কিছু। বিশ্বাস করো, যখনই এই কথাগুলো শুনি যে সারাদিন কি কাজ করো, তখন এতটা পরিমাণে কষ্ট হয়, হয়তো সেটা কাউকে বলে বোঝানো যাবে না। আসলে আমরা সারাদিন কি কাজ করি না করি সেটা কারো চোখেই পড়ে না। উল্টো সব সময় সবার কথা শুনতে হয়। সবাই মেজাজ গরম দেখায়, বিরক্তি বোধ দেখায়, মাঝে মাঝে নিজেকে সবার বোঝা মনে হয়। সেজন্যে নিজের পায়ে না দাঁড়িয়ে কখনোই মেয়েদের বিয়ে করতে নেই, আর করলে আমাদের মতো অবস্থা হবে তাদের। তো হ্যালো ফ্রেন্ডস, ব্লগার পূজাদেব চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো চলো, আমার প্রিয় বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ আমার হয়ে গেছে। তো ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন ধোয়া, জল ভরা, সমস্ত কাজ হয়ে গেছে। এবার কি বলো তো, স্নানটাও করে নিয়েছি। স্নানটা করে ঠাকুরের বাসনগুলো একটু মেজে ঘষে নেব। আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারটা একটুখানি এক্সট্রা কাজ থেকে যায়, যেমন ঘরটা মোছা বা যেটুকু মাটি আছে সেটুকু লিপা, আর তোমার লক্ষ্মীর ঘরটা বের করা, পরিষ্কার করা, তো একটু বাড়তি কাজ। তো এগুলো মনা পারবে না বলে একটু গুছিয়ে, মানে পারবে কিন্তু একটু ওর করতে সময় লাগে, তো সেজন্য আমি একটু গুছিয়ে গেছে যদি ওকে দিই তাহলে তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা দিয়ে দেবে। এদিকে দেখো, আমি মাঠে থেকে কয়েকটা ফুল তুলে নিয়েছি আর কটা দুব্বও তুলে নেব আজকে। আজকে কিন্তু ঠাকুর পুজোটা দিয়েই দিতাম আমি, কিন্তু কি বলতো, ঘরে না রান্না করার মতো কিছুই নেই। আর এখন ওই যে বেলা 10টা বেজে গেছে, আর এদিকে যেতে হবে বাজারে, তো তাড়াতাড়ি বাজারে যাব, সেজন্য আমি এগুলো গুছিয়ে রেখে দেবো সব কিছু। তাহলে মনা স্নান করে ঠাকুর পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে। হ্যাঁ, তো এদিকে সব কিছু গুছিয়ে রেখে কয়েকটা স্নান করে এসে জামা কাপড় করা ছিল আমার আর মনার, তো এগুলো ধুয়ে রোদে দিয়ে দেবো, তারপরে একবারে বাজারে যাব। বাজার থেকে তো আজকে মাছ নিয়েছিলাম, কিন্তু মাছ বাজারে এত লোক, ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। আর সবজি কাকুর দোকানে এসেছি, কিছুটা সবজি নিয়ে নিয়েছি, আর একদম সোজা বাড়িতে এসে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে এনেছে চিংড়ি মাছ, আর অপর্ণার জন্য একটুখানি রুই মাছ। তো ওর জন্য আলু দিয়ে রুই মাছটা রান্না করব, আর আমার জন্য এই যে লাউ কেটে নিচ্ছি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, আর এনেছি অল্প করে ঝিঙে।
তো ঝিঙে দিয়েও চিংড়ি মাছ করব। তো এদিকে দেখো আমি লাউটা কেটে নিয়েছি, এই রান্নাটা বসিয়ে দেবো। আর ততক্ষণে কি করছিল বলো তো, অপর্ণা এখানে ঝিঙেটা কেটে দিচ্ছে আমাকে। আমি তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি লাউয়ের তরকারিটা। তো এখানে বলছে মা তুমি আমাকে দাও, আমি ঝিঙেটা কেটে দিই। তো ও আমাকে ঝিঙেটা কেটে দিয়েছে, দেখো কি সুন্দর করে কেটেছে। এবার এদিকে আমি ঝিঙের তরকারিটাও করে নেব, লাউয়ের তরকারিটা আমার হয়ে গেছে। তো সেজন্য আমি মশলা আর চিংড়ি মাছটা কষিয়ে নেব মশলা দিয়ে, তারপরে ঝিঙেটা ঢেলে দেব। আর এই ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারিটা না আমার বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমার ঝিঙের তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে না, তো ঝিঙে এরকমই হয়। তো এদিকে দেখো রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট, মনাকে ভাত দিয়ে দিয়েছি আর আমার জন্য বেড়ে নিয়েছি। তো ওর জন্য তো রুই মাছ রান্না করেছি, এই যে দেখো আলু আর টমেটো দিয়ে। আর আজকের লাউয়ের তরকারি আর ঝিঙের তরকারিটা জাস্ট দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো লাউ দিয়ে চিংড়ি মাছ করেছি এখানে, আর এখানে করেছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ। এই দুটোই আমার ফেভারিট। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করতে না করতে ঝেঁপে বৃষ্টি চলে আসছে। তো এদিকে থালা বাসনগুলো তো ধুতে হবে। তো এই দেখো আমি বৃষ্টির জলে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, পরে আবার ভালো করে ধুয়ে নেব। তো প্রায় আমি দেখো ভিজে গেছি, এতটা বৃষ্টি পড়ছিল আমি অনেকটাই ভিজে গেছি। বৃষ্টি পড়লে কিন্তু একদিকে বেশ ভালোই লাগে। এই যে যে এই কদিন ধরে যা গরম পড়ছিল, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে না। কিন্তু কি বলতো, আমাদের মতো ঘর বা পরিস্থিতি যাদের, হ্যাঁ, তাদের কিন্তু খুবই কষ্ট। এই যে একদিকে জল পড়ে আর আমার তো পুরো সামনের দিকটা অনেকটাই ভিজে গেছে। আর এদিকে দেখো কারেন্টও চলে গেছে, এখন বিকেল মাত্র 5:30 বাজে, কিন্তু দেখতে পাচ্ছ কি অন্ধকার। তো এদিকে হ্যারিকেলটা জ্বালিয়ে নিলাম। তো জ্বালিয়ে এখন বাকি কাজগুলো করে নেব। বিকেলে যে জামা কাপড়গুলো এনেছি সেগুলো গুছিয়ে নেব। আর এখানে মনা পড়তে বসেছে, তো ও বসে বসে পড়বে। আর আমি যদি দরকার হয় ওকে পড়া দেখানোর, তো পড়াগুলো দেখিয়ে দেব। আমাদের না এই বৃষ্টির দিনও খুবই ভয় করে, বিশেষ করে রাতের বেলা যখন ঝড় বৃষ্টি হয় তখন খুব ভয় করে। কেন বলো তো, প্রথমত দিনের বেলায় এত সাপ ঢোকে, মানে মাঝে মধ্যে বেশিরভাগ দিনই সাপ ঢোকে। আর রাতের বেলা তো ভয় করবে বলো। এর আগেও আমাদের বাড়ির পাশে একজন সাপে কামড় দিয়েছে, মারা গেছে। তো সেই ভয়টা তো আছে মনের মধ্যে। তো যাই হোক, আর তার থেকে বেশি ভয় হয় যখন অনেক ঝড় হয়, তখন তো মনে হয় যে না ঘরটাই ভেঙে যাবে। তো এই ভয়টা করে বেশিরভাগ দিনই। তো কি করব বলো, ভয় করলেও কিছু করার নেই, থাকতেই হবে বলো। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করতে পারলাম না, কারণ কারেন্ট নেই আর অন্ধকারে কী বা দেখাবো বলো তোমাদেরকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।